আসসালামু আলাইকুম। একাদশ শ্রেণীর ভর্তি কার্যক্রমে যে প্রবলেমটা হলো, বিগত কোনো সময় এমন প্রবলেম আর হয়নি। যে নতুন একটা স্মার্ট ভর্তি সিস্টেম চালু করতে গিয়ে যে ভোগান্তির মধ্যে সবাইকে পড়তে হচ্ছে, অ্যাকাউন্ট তৈরি করা থেকে শুরু করে যে নতুন নতুন সিস্টেমগুলো এখানে অ্যাড করছে, সবগুলা নিয়ে এক বিশাল ঝামেলার মধ্যে আমরা আছি। এখন পর্যন্ত মানে ক্লিয়ার বোঝা যাচ্ছে না যে তারা কোন দিক দিয়ে নিয়ে যাচ্ছে আমাদেরকে, আমাদের সিস্টেমটা আসলে কতটুকু পরিবর্তন আসবে। এমন কোনো দিন নাই যে সিস্টেমের মধ্যে পরিবর্তন আসতেছে না। প্রথম দিন ছিল একরকম, পরের দিন আরেক রকম, এভাবে প্রতিনিয়ত আমাদের এই যে ভর্তি সিস্টেমগুলা, এখানে কার্যক্রম সবগুলাই পরিবর্তন আসতেছে। এখন যে মেইন প্রবলেম সবার মধ্যে হচ্ছে সেটা হচ্ছে যে সাইন আপ যখন করতে যাই সেক্ষেত্রে মোবাইলে যে কোড নাম্বার সিস্টেম করছে, যে ওটিপিটা আসতেছে না। এটা আমরা সর্বোচ্চ 2বার পাঠাবে, এর মধ্যে যদি না আসে আর পাঠাবে না। এরপর যদি আমরা যতই ট্রাই করি কোনো কাজ নেই। তো এখন পরবর্তীতে একটা নির্দেশনা দিচ্ছে যে আমরা যদি এরকম না পাই, ওটিপিটা যদি আমরা না পাই, সেক্ষেত্রে যাতে আমরা বোর্ডে গিয়ে সরাসরি যোগাযোগ করি, অথবা ওখানে যে হেল্পলাইন নাম্বার আছে সেই হেল্পলাইন নাম্বারের মাধ্যমে এটা সলভ করি। কিন্তু দুঃখের বিষয় হচ্ছে হেল্পলাইন নাম্বার যেগুলো দেওয়া আছে, কোনো হেল্পলাইন নাম্বারে ফোন তো রিসিভ হয় না। মাঝে মধ্যে কল ঢুকেও না, ঢুকলেও এটা রিসিভ হয় না। এটা জাস্ট শো অফ করা। এখানে যে নাম্বারগুলো ব্যবহার করা হয়েছে এটা কোনোটার মধ্যে ফোন রিসিভ করে না। তো ফাইনালি যা শুনতেছি, এখানে যদি ফোন রিসিভ না হয়, এখানে ফোনের মাধ্যমে যদি সমাধানটা না হয়, সরাসরি বোর্ডে গিয়ে যোগাযোগ করে ওটিপিটা নিয়ে আসতে হবে। এটা নতুনভাবে আবার করতে হবে। তো এত ঝামেলা, এখন এগুলো আমরা মাথায় নিতে পারতেছি না। এক পর্যায়ে এখন আমাদের একটা সলিউশন, যেহেতু প্রতিনিয়ত আমাদের সিস্টেমটা আপডেট হচ্ছে, আমাদের ওই যে ওয়েবসাইটটা আপডেট হচ্ছে, আমরা একটু ধৈর্য ধরে দেখি যদি এখানে কোনো পরিবর্তন আসে। এখানে ফরগেট পাসওয়ার্ডের মাধ্যমে যে কোনো অপশন আসতেছে না, ফরগেট পাসওয়ার্ড অপশনটা দেওয়া আছে কিন্তু সেটা কাজ করতেছে না। তো সেটার জন্য পরবর্তীতে কি হয়, কি করা যায়, আমরা একটু অপেক্ষা করব। তাড়াহুড়া করবো না, যেহেতু আমাদের অনেক টাইম আছে। এই 11 তারিখ পর্যন্ত যেহেতু আমাদের হাতে টাইম আছে, আমার মনে হয় যে টাইম যেটা দেওয়া আছে সেটা বাড়ানোর সম্ভাবনা আছে, যেহেতু এখানে অনেক প্রবলেমের কারণে 2-3 দিন কেউ অ্যাপ্লাই করতে পারে না। তারপরেও আমরা চেষ্টা করবো যে 2-3 দিন অপেক্ষা করবো। আজকে মাত্র 2 তারিখ, আমরা 8 তারিখ পর্যন্ত অপেক্ষা করতে পারি। যদি আমাদের সিস্টেমের মধ্যে কোনো পরিবর্তন আসে তাহলে তো ভালো, আমরা এখানে বসে সব কিছু সলভ করতে পারবো। আর যদি এখানে কোনো পরিবর্তন না আসে, সেক্ষেত্রে আমাদেরকে অবশ্যই আমাদের বোর্ডে গিয়ে যোগাযোগ করে হলো, বা হেল্পলাইন নাম্বার যদি কোনোভাবে রিসিভ করে প্রবলেমটা সলভ করাইতে পারি, সেক্ষেত্রে আমাদের একটা উপায় বের হবে। অন্যথায় আমাদের আর কোনো উপায় নেই। এই যে কয়েকদিন অপেক্ষা করব, অপেক্ষা করার পর যদি আমরা কোনো সলিউশন না পাই, সেক্ষেত্রে আমরা অবশ্যই বোর্ডে গিয়ে আমাদের প্রবলেমটা সলভ করে আসতে হবে।